আমরা এখন এই ভিডিওর মধ্যে ধানুষের রায়ান সিনেমাটা নিয়ে কিছু কথা বলবো। ছোট হবে ভিডিওটা, ঠিক আছে? তো আমার না কোথাও গিয়ে মনে হয় ক্যাপ্টেন মিলার যখন দেখতে গেছিলাম, ঠিক আছে, গোটা হলে মাত্র দুজন ছিলাম আমরা, কিন্তু ক্যাপ্টেন মিলার সিনেমাটা দেখে না আমার মনে হয়েছিল যে এই সিনেমাটা অনেক বেশি অডিয়েন্স এলে পরে ভালো হতো, কারণ এটা একটা ভালো সিনেমা, তার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। এবং সিনেম্যাটিক ব্রিলিয়ান্স যে শব্দটা আমরা ইউজ করি সেটা ওই সিনেমাটার মধ্যে প্রচুর রয়েছে। রায়ান থরলি একটা এন্টারটেইনিং ফিল্ম, কিন্তু তার মধ্যে ব্রিলিয়ান্স না কম। ধানুষ কেন, আমি গোটা সাউথের ফিল্মকে আমি যদি ধরি, এরকম গল্প বা এরকম চরিত্র না এতবার দেখেছি যে যেটা রিপিটেটিভ হয়ে যাচ্ছে। একটা চরিত্র থাকবে যে তার ফ্যামিলির জন্য বা কোনো ফ্যামিলি মেম্বারের জন্য, যে মায়ের জন্য, বাবার জন্য, বোনের জন্য যা খুশি তাই করতে পারে, ওকে। এবং এই যে ট্রিটমেন্টটা না, যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, বোঙ্কার্স, আজকাল সাউথে অ্যাকশন ফিল্মের অ্যাকশানের যে পোর্শনগুলো সেগুলোর এডিটিং মারাত্মক হয়। একটা অ্যাকশানের দৃশ্য দেখানোর আগে ওই দৃশ্যটাকে স্টেজ করা, এই জিনিসগুলো মারাত্মক হয়, লাইটের কাজ মারাত্মক হয়। কিন্তু এগুলো তো একটা ফিল্মের অর্নামেন্ট, ঠিক আছে, একটা অলংকারের মতো, ঠিক আছে। এগুলোর জন্য কি কোনো ফিল্মকে মাস্টারপিস বা খুব ভালো বা খুব এক্সেলেন্ট বলতে পারা যায়? বিজয় সেতুপতির 50 নম্বর সিনেমাটা আমি হলে দেখে যখন রিভিউ করেছিলাম, রিভিউতে আমি একটা কথা বলেছিলাম যে এটা ওয়ান অফ দ্য বেস্ট এই বছরের যদি বলি, বা তামিলের সমস্ত সিনেমা যা যা আমি দেখেছি যদি বলি, ওয়ান অফ দ্য বেস্ট কাজের মধ্যে কিন্তু এটা থাকতে যাচ্ছে। কারণ সিনেমাটা দেখে আমি রিয়েলাইজ করেছি যে 50 নম্বর ফিল্ম তৈরি করার পেছনে যে স্পেশাল ব্যাপারটা, ঠিক আছে, যেটা আমি খুব এফোর্ট দিচ্ছি, সেটা গল্প লেভেলে হোক, এক্সিকিউশন ইয়েতে হোক, সেই ব্যাপারটা রয়েছে। ধানুষের এই রায়ান সিনেমার মধ্যে না সেই জোশটা নেই। অনেক কিছু রয়েছে, কিন্তু সিনেমাটা গল্পটা এমন না যে আইদার আপনার রিপিটেটিভ লাগবে, গল্পটা কারুর ভালো লাগতে পারে, যারা ধানুষের, যারা লং টাইম ধরে যারা ফ্যান, যারা এই ধরনের ফিল্ম, এই ধরনের গল্পই পছন্দ করে, তাদের খুব ভালো লাগবে। এবং এটা কিন্তু মাইন্ড করো যে আমার এই ধরনের গল্প ভালো লাগে, ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে না গল্পের মধ্যে আমি কোনো এক্স ফ্যাক্টর পেলাম না, বা কোনো এক্সট্রা পুশ পেলাম না, যেটার জন্য একটা সিনেমা দেখার পর কি হয়, তোমরা যারা মহারাজা দেখেছো, দেখেই তোমাদের প্রথম রিয়াকশান হচ্ছে কি যে যেই বন্ধুর সাথে ফিল্ম নিয়ে কথা হয় তাকে তোমরা কল করে বলেছো যে ভাই এই সিনেমাটা দেখ, ওকে, যে ভাই এই সিনেমাটা পারলে এক্ষুনি দেখ। রায়ান দেখার পর না ওরকম কোনো ফিলিংস আমার অ্যাটলিস্ট কাজ করেনি। আমার সিনেমাটা ভালো লেগেছে, বাট আজকে কেউ যদি বলে যে এরকম গল্প আগেও দেখেছি, রিপিটেটিভ, ভাল লাগেনি, বোরিং লেগেছে, আমি তার সাথে হয়তো মারামারি করতে যাব না, আমি ডিসএগ্রি করবো না। হ্যাঁ, এন্টারটেইনিং, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, অ্যাকশন সিন ভালো, এলিভেশন শটগুলো ভালো, লাইটিংয়ের কাজ মারাত্মক, কিন্তু সিনেমাটা একটা যে কনভিকশনের যে জায়গা থাকে না, সেটা ভালো না। মনোজ বাজপেয়ী, ধানুষ আর বিজয় সেতুপতি তিনজনেরই 50 নম্বর ফিল্ম দেখলাম, খুব কম টাইমের একটা স্প্যানের মধ্যে দেখলাম। এবং বিজয় সেতুপতির সিনেমাটা অনেক বেশি স্পেশাল। ভাইয়াজি তো একেবারে ভালো সিনেমা না। ভাইয়াজি শুধুমাত্র মনোজ বাজপেয়ীর এবং তার বান্ধবীর চরিত্রটা ভালো, অ্যাকশান রয়েছে, ওটার জন্য হয়তো তোমার মনে হবে যে সিনেমাটা ভালো, কিন্তু ভাইয়াজি সিনেমাটা একেবারে ভালো নয়। ধানুষ এই সিনেমাটাকে অ্যাবাভ অ্যাভারেজ বা কষ্ট করে ভালো বলা যায়, 10-এর 7 দেওয়া যায়, কিন্তু কোনো রকম উৎফুল্ল ক্রিয়েট করে না। একটা সিনেমা দেখার পর যে একটা আনন্দ হয় না, যে ভাই আমি একটা ভালো সিনেমা দেখলাম, যেটা মন খুশি খুশি একটা যে ব্যাপার হয় না, রায়ান দেখে সেটা হয় না, আমার অ্যাটলিস্ট হয়নি। দেখলাম, ইট ইজ ওকে, ইট ইজ ফাইন, ইট ইজ গুড। মাতামাতি করার মতো বা খুব এক্সাইটেড হয়ে বলার মতো কিচ্ছু রায়ান সিনেমার মধ্যে নেই। টেকনিক্যাল কিছু জিনিস রয়েছে যেগুলো বললাম, সেগুলো খুব ভালো, কিন্তু ওগুলোর ইম্প্যাক্ট আলাদাই হয় যদি মেন স্টোরি খুব 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 ভালো হয়। এবার মেন স্টোরি না শুরুর দিকে মনে হচ্ছিল যে খুব ভালো কিছু একটা হতে যাচ্ছে, সেটা আলটিমেটলি গিয়ে অ্যাকচুয়ালি হয় না।
একখানা টুইস্ট আর গোটা সিনেমাটা জুড়ে করে ড্র্যাগ করা হলো, এবং এতগুলো ক্যারেক্টার কেউই যেন সেই জায়গাটা যেন ঠিক পূরণ করতে পারে না। একটা ফর্মুলাটিক পিসের মতো সবাই রয়েছে, পুলিশ রয়েছে, অপোনেন্ট গ্যাংস্টার রয়েছে। আর এই যে জিনিসটা না সাউথের ফিল্মের গল্পে এই অ্যাঙ্গেলটা থাকে যে হিরো সব ধ্বংস করে দিতে পারে, বাট হিরো সাধারণভাবে বাঁচার চেষ্টা করছে, কিন্তু হিরো যেদিনকে দানব হয়ে আসবে সেদিন সব ধ্বংস হয়ে যাবে। এই ট্রোপটা নিয়ে না আমি কাইন্ড অফ মানে সবের মধ্যেই তুমি এই ট্রোপটা তুমি দেখতে পাবে। সো আই এম কাইন্ড অফ আমার আপাতত পার্সোনালি এই টাইপের জিনিসের মধ্যে না আমি এক্সাইটমেন্ট খুঁজে পাই না। কেউ যদি আমার সাথে এগ্রি করো, কমেন্ট বক্স খোলা আছে, জানাতে পারো। চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।